সো হ্যালো এভরিওয়ান, ইন দ্য প্রিভিয়াস ক্লাস আমরা দেখেছিলাম যে ডেরিভেশন সম্পর্কে। আজকে আমরা যে টপিকটি দেখব সেটা হচ্ছে অ্যাম্বিগুয়াস। সো অ্যাম্বিগুয়াসের ডেফিনেশনটা হচ্ছে এ সিএফজি ইজ সেড টু বি অ্যাম্বিগুয়াস ইফ দেয়ার এক্সিস্ট মোর দ্যান ওয়ান পার্স ট্রি অর মোর দ্যান ওয়ান লেফটমোস্ট ডেরিভেশন অ্যান্ড মোর দ্যান ওয়ান রাইটমোস্ট ডেরিভেশন। সো একেবারে সহজ কথায় বলতে অ্যাম্বিগুয়াস হচ্ছে আমরা কোনো একটা গিভেন সিএফজি থেকে যতগুলা ট্রি ড্র করতে পারি, অর্থাৎ একের অধিক যদি ট্রি আমরা ড্র করতে পারি তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যাম্বিগুয়াস, এবং একটা ট্রির বাইরে যদি আমরা ড্র না করতে পারি সেটা হচ্ছে আমাদের নন অ্যাম্বিগুয়াস। সো সাপোজ এটা আমাদের একটা গিভেন প্রবলেম, আমরা এটা চেক করব যে এটা কি অ্যাম্বিগুয়াস নাকি নন অ্যাম্বিগুয়াস। সেখানে একটা গিভেন স্ট্রিং দেওয়া আছে কি 000111111, অর্থাৎ এই স্ট্রিংটার জন্য আমরা এটা চেক করব যে এটা কি অ্যাম্বিগুয়াস আর নট অ্যাম্বিগুয়াস। সো এটা হচ্ছে আমাদের গিভেন সিএফজি, এটা হচ্ছে আমাদের স্ট্রিং। সো আমরা ফার্স্টে কি করতে পারি, এস থেকে আমি ধরলাম যে এটা নিলাম এস থেকে এস। ওকে, এখন আমি এ থেকে এটা নিচ্ছি, এ থেকে A1। আপনারা যদি অন্য কিছু দিয়ে মিলাতে পারেন সেটাও পারেন, যেমন আমি যেভাবে নিচ্ছি ওভাবে, এটা কিন্তু কোনো নির্দিষ্ট রুলস নেই যে আমি যেভাবে নিচ্ছি এভাবে নিতে হবে। আমাদের দেখতে হবে যে কতগুলো পসিবল ট্রি আমরা ড্র করতে পারি, অর্থাৎ আমি যদি দুইটা আঁকি, দুইটা আঁকলেই এনাফ যে এটা প্রুফ করার জন্য এটা অ্যাম্বিগুয়াস আর নন অ্যাম্বিগুয়াস। আচ্ছা, সো এস থেকে আমি কি নিয়েছি, বিএসি, ঠিক আছে। সেখানে আমি একটা ওয়ান পেয়ে গেছি, এই পাঁচটার মধ্যে কোন ওয়ান আমি এক্স্যাক্টলি জানি না। সো আমি আবার এ থেকে কি ডিরাইভ করছি, এ থেকে ডিরাইভ করছি এই এটা ডিরাইভ করছি 0 0 A1। ওকে, সো আমি একটা 0 দুইটা 1 এটার মধ্যে পেয়ে গেছি, এবং এর মাঝখানে আমার দুইটা 0 আর তিনটা 1 অ্যাড করতে হবে। সো এই এ থেকে আমরা কি ডিরাইভ করতে পারি, আবার এ থেকে 0B1 এটা তো ডিরাইভ করেছি, এবার এটা ডিরাইভ করব, এটা কি 0B1। সো দেখুন দুইটা 0 আমি পেয়ে গেছি আর এখানে তিনটা 1 পেয়ে গেছি, দুইটা 0 পেয়ে গেছি, তিনটা 1 পেয়ে গেছি, আর কি কি বাকি, একটা 0 আর দুইটা 1। সো বি থেকে আমার একটা 0 আমি ডিরাইভ করতেই পারি, দেখুন বি থেকে একটা 0 ডিরাইভ করা যায়। সো 0টা ডিরাইভ করলাম, এখন আমার আর কি ডিরাইভ করতে হবে, এখানে আর দুইটা 1 বাকি আছে, এই বিএসসি থেকে আমার এই দুইটা 1 বের করতে হবে। সো বি থেকে আমি কি ডিরাইভ করতে পারি, এপসাইলন, কারণ বি থেকে তো আমার আর 0 নেওয়ার কোনো প্রশ্নই আসে না, যেহেতু 0 আমার ফুলফিল হয়ে গেছে। এবং এ থেকে আমি কি নিতে পারি, এ থেকে আমি নিতে পারি A1, এ থেকে নিতে পারি এই যে A1, এবং সি থেকে কি নিতে পারি, সি থেকেও 1 নিতে পারি। সো আপনারা দেখুন আমি কিন্তু অলরেডি দুইটা 1 পেয়ে গেছি। এখন আমার কি করতে হবে, কোনো মতে এটাকে আমার রিমুভ করতে হবে। সো এটাকে আমি কিভাবে রিমুভ করতেছি, এতে রিমুভ করার তো আমার কোনো কন্ডিশন নাই, যেখানে এখানে একটা বি আছে, সো বিতে আবার এপসাইলন আছে। সো আমি এ থেকে বি এবং বি থেকে এপসাইলন। সো আমি এখানে আমার ডিজায়ার আউটপুট পেয়ে গেছি, একটা দুইটা তিনটা 0 1 2 3 4 5 পাঁচটা 1। এখন আমার চেক করতে হবে যে আমি অন্য কোনো উপায়ে আরেকটা ট্রি কি ড্র করে এই স্ট্রিংটা মেলাতে পারি নাকি। সো আমি চেষ্টা করি। সো এস থেকে আগেরবার আমি কি নিয়েছিলাম, এস, এখন আমি নিচ্ছি বিএসি, বিএসি। সো বি থেকে আমি আবার নিচ্ছি কত, 0B, ওকে, এবং এ থেকে নিচ্ছি A1, এবং সি থেকে নিচ্ছি 1। আপনারা দেখুন একটা 0 এবং দুইটা 1 আমি এখানে পেয়ে গেছি,
একটা 0 দুইটা 1 পেয়ে গেছি। এখন আমার মাঝখানে আর কি লাগবে, দুইটা 0 আর তিনটা 1। সো এখন আমি কি করতে পারি, বি থেকে আবার 0b ডিরাইভ করি, বি থেকে 0b ডিরাইভ করলাম। এবং এ থেকে কি ডিরাইভ করতে পারি, এ থেকে আবার ডিরাইভ করতে পারি a1 ডিরাইভ করলাম। সো আমি আরেকটা 0 আরেকটা 1 পেয়ে গেলাম। আচ্ছা, আবার বি থেকে আমি কি ডিরাইভ করতে পারি 0 এবং এ থেকে ডিরাইভ করতে পারি a1। আচ্ছা, সো এখন এ থেকে আবার, আচ্ছা এটা হচ্ছে এ থেকে আবার কি করতে পারি a1, এ থেকে a1। সো দেখুন আমি 1 2 3 3টা 0 1 2 3 4 5টা 1 পেয়ে গেছি। এখন এটাকে আমরা কিভাবে রিমুভ করেছিলাম আগের বার, এ থেকে বি এবং বি থেকে এপসাইলন। সো দেখুন আমার ডিজায়ার আউটপুটটা আমি পেয়ে গেছি। সো অর্থাৎ আমার কন্ডিশন ফুলফিল অ্যাম্বিগুয়াসের একের অধিক আমি পার্স ট্রি ড্র করতে পেরেছি। সো দিস ইজ অ্যাম্বিগুয়াস। আচ্ছা, সেটা হচ্ছে অ্যাম্বিগুয়াসের একটা এক্সাম্পল। এখন আমরা দেখব নন অ্যাম্বিগুয়াসের একটা এক্সাম্পল। সো সাপোজ এটা আমার একটা গিভেন CFG, এখানে আমার স্ট্রিং দেওয়া আছে a প্লাস a ইন্টু a। সেটা থেকে আমার কি করতে হবে, দেখি তো আমার একটার বেশি পার্স ট্রি ড্র করা যায় নাকি। ফার্স্টে আমি একটা পার্স ট্রি ড্র করি যে এই স্ট্রিংটা মেলানোর জন্য। সো প্রথমে আমি দেই এস, অর্থাৎ এস থেকে কি ডিরাইভ করব, ফার্স্টে এস প্লাস টি। আচ্ছা, এস থেকে এবার আমি কি ডিরাইভ করব, এস থেকে আবার টি ডিরাইভ করব, এস থেকে টি এবং টি থেকে কত এফ, এই যে টি থেকে এফ ডিরাইভ করলাম, এফ থেকে এ। সো আমি এটা পেয়ে গেছি আর এখানে প্লাসটা পেয়ে গেছি। এখন আবার কি করতে হবে, এ ইন্টু এ। এটা কোত্থেকে করতে হবে, এই যে এখান থেকে। সো এটা থেকে আমি ট্রাই করি তো। সো ইন্টু আনার জন্য আমার ফার্স্টে কোন কন্ডিশনটা নেওয়া উচিত, অবশ্যই আমার এটা নেওয়া উচিত। সো টি ইন্টু এফ, সো টি থেকে আমি কি করব, এ পাওয়ার জন্য আগের মতো এফ থেকে এফ থেকে আবার এই যে এফ থেকে এ। সো এখন আমি ট্রাই করি অন্যভাবে নেওয়ার। আচ্ছা, এটা তো আমার একটা পার্স ট্রি রান। এখন আমি সেকেন্ড একটা পার্স ট্রি আঁকার ট্রাই করব। সাপোজ এস থেকে নিলাম আমি টি, টি থেকে দেখুন, টি থেকে টি ইন্টু এফ নিলাম। সো আবার টি থেকে আমি কোনো মতে এই যে প্লাসটা নিতে পারছি না, সো আমার একভাবে আমি পারলাম না। এখন আমি আরেকভাবে দেখি, এস থেকে ধরলাম, আবার কি নিলাম, এস প্লাস টি। সো আমি ট্রাই করছি যে আরেকটা পার্স ট্রি আঁকা যায় কিনা। সো এস থেকে আবার কি নেওয়া যায়, এস থেকে ধরলাম আবার এস প্লাস টি। সো আপনারা দেখুন এখানে কিন্তু দুইটা প্লাস হয়ে গেছে। সো এর থেকে আমি কি বুঝতে পারলাম, অর্থাৎ আপনার যতভাবেই আমরা এখানে যতভাবেই ট্রাই করি আমাদের একটার বেশি পার্স ট্রি আঁকা সম্ভব না। সো এটাকে আমরা কি বলবো, নন অ্যাম্বিগুয়াস। সো আশা করি অ্যাম্বিগুয়াস আর নন অ্যাম্বিগুয়াসটা বুঝতে পেরেছেন। সো আপনাদের জন্য ছোট্ট একটা টাস্ক, এখানে দুইটা প্রবলেম সেট আছে, এটা আপনারা সলভ করার চেষ্টা করবেন এবং কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।